বিশ্ববরেণ্য কবির ভাষায় এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। দেখতে দেখতে আরো একটি নতুন বছর চলে এলো। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নববর্ষের প্রাক্কালে মিষ্টি মুখ দিয়ে শুরু করছি আজকের এই নতুন পর্বটি। আজকের রেসিপি কেসর মালাই কালাকান্দ। মিষ্টি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। কেসর মালাই কালাকান্দ খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যাওয়া একটি মিষ্টি। বাড়িতে অতিথি আসার আছে, আপনি জাস্ট 15 থেকে 20 মিনিটেই এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। প্রথমে পনিরটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। যে কোনো ভালো ব্র্যান্ডের পনিরই আপনি ব্যবহার করতে পারেন, বা বাড়িতে পনির তৈরি করে সেই পনিরও ব্যবহার করতে পারেন। দেখুন ছোট ছোট দানার কি সুন্দর পনিরের লাচ্ছা তৈরি হয়েছে। একটা ফ্রাই প্যান নিয়ে তাতে প্রথমে গ্রেট করা পনিরটা দিয়ে দেব। আমি কিন্তু এখনো গ্যাস জ্বালাইনি। তারপরে এতে দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার। এখানে চামচ হিসেবে 6 চামচ আর মাপ হিসেবে প্রায় 100 গ্রাম মিল্ক পাউডার আছে। আর দিয়ে দিলাম 3 চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ। সঙ্গে দেব 2 চামচ গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনি কম বেশি করতে পারেন, মিষ্টির পরিমাপটা। আমি এখানে বেশি দিইনি, তার কারণ মিল্ক পাউডারে যথেষ্ট মিষ্টি থাকে। আর দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়া আর অল্প কিছুটা কেশর। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। ছানা কাটানোর ঝামেলা ছাড়া ইনস্ট্যান্টলি পনির দিয়ে বানানো এই মিষ্টি মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। খেতে ভীষণই সুস্বাদু আর তৈরিও হয় একদম দোকানের মতো। এবারে গ্যাসটা জ্বেলে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেওয়া উপকরণটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়ামে রাখবেন। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন এটা পাতলা হতে শুরু করেছে। এই সময় এখানে আমি মিশিয়ে দিলাম 1 চামচ দেশি ঘি। চিনি গলে গিয়ে এটা পাতলা হয়ে গেছে। মিনিট 4 থেকে 5 জাল করলেই এটা আস্তে আস্তে দেখবেন আবার এটা ঘন হয়ে একটা মন্ডর শেপ নিতে শুরু করেছে আর প্যানের গা থেকে ছাড়তে শুরু করেছে। এখানে একটি ছোট্ট টিপস, এই মিশ্রণটাকে হালকা ময়েশ্চার থাকা পর্যন্তই জাল করতে হবে। বেশি জাল দিয়ে শুকিয়ে নিলে কালাকান্দ কিন্তু ড্রাই তৈরি হয়ে যাবে। এইরকম হালকা ময়েশ্চার থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এডিবল ইয়েলো ফুড কালার, এই 4 থেকে 5 ড্রপের মতো। তাতে কি হবে, এতে কালারটা খুব সুন্দর আসবে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবারে ফুড কালারটা খুব ভালোভাবে সন্দেশের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখুন হালকা একটা সুন্দর হলুদ রং কালাকান্দে এসে গেছে। এবারে অল্প কিছুটা কুচিয়ে নেওয়া কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা এর মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন একদম পারফেক্ট দানাদার কালাকান্দের টেক্সচারে কিন্তু এসে গেছে। এবারে যে পাত্রতে আমি এই কালাকান্দটা সেট করব, সেই পাত্রটাকে খুব ভালোভাবে একটি ব্রাশের সাহায্যে গ্রিস করে নিচ্ছি। কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবারে তৈরি হয়ে যাওয়া কালাকান্দের মন্ডটা পাত্রের মধ্যে দিয়ে আলাদা একটা হাতা বা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে সেট করে নিতে হবে। এখানে একটা আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি, যাতে কালাকান্দের সুন্দর
শেপ চলে আসে। একটু চেপে চেপে দেবেন, তাহলে সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই চমৎকার সুস্বাদু কালাকাঁদ অতি সহজেই তৈরি করে নেওয়া যাবে। ভালোভাবে এটাকে সেট করে ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেস্তা, আমন্ড বাদাম, কাজু বাদাম, জাফরান বা কেশর আর বেশ কিছুটা শুকনো গোলাপের পাপড়ি। আপনি কিন্তু এটা গোল্ডেন বা সিলভার বরফ দিয়েও গার্নিশ করে নিতে পারেন। শুধু অতিথি আপ্যায়নে কেন, যে কোনো পুজোর দিনে নিজের হাতে চটজলদি এই কেসর মালাই কালাকাঁদ আপনি ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। ছড়িয়ে দেওয়া গার্নিশিংটাকে একটু চেপে দিয়ে এরপরে এই পাত্রটা আমি ঘন্টা খানেকের জন্য ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বা সেট হওয়ার জন্য। ফিরলাম ঘন্টা খানেক পরে। এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে পাত্রটার থেকে কালাকাঁদটা ডিমোল্ড করার জন্য একটা ছুরি নিয়ে হালকাভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আজকে শেয়ার করা কেসর মালাই কালাকাঁদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতেই পারেন। আশা করি আপনার বাড়ির লোকেদেরও এটি খুবই ভালো লাগবে। একটা থালার ওপরে এই পাত্রটাকে আমি উল্টো করে দিয়ে হালকা একটু ট্যাপ করলেই দেখবেন সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যাবে। এবার পছন্দসই সাইজ আর শেপে কেটে নিলেই হলো। অ্যাপেটাইটের শেয়ার করা রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সঙ্গে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না কিন্তু, যাতে নতুন নতুন রান্নার রেসিপিগুলো আপনাদের কখনোই মিস না হয়ে যায়। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।